নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা যখন যেমনে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। আমরা যাচ্ছি এখন নদীতে চান করতে। এই যে দিয়ে যাচ্ছি। আমরা এক নদীতে চলে এসেছি, নদীর কাছে চলে এসেছি আমরা। চল না, তাদের লোক তো আছে। আস্তে আস্তে দাঁড়া দাঁড়া। এমনি তো নদীতে খুব একটা যাওয়া হয়নি, এই অকেশানগুলোতেই যাওয়া হয়। আর নাহলে রান্না পুজোয় মানে প্রত্যেকটা অনুষ্ঠানেতেই যাওয়া হয় চান করার জন্য। বেশ ভালো লাগে নদীতে চান করতে, কারণ রোজই তো কলে চান করা হয়। একটা ছোট নদীতে চান হয়নি, ভিডিও করা যাবে না তাহলে। আর ভিডিওটা করতে পারিনি কারণ ওদের হচ্ছে মানে ছোট প্যান্ট নিয়ে যাওয়া হয়নি, যে গেঞ্জি নিয়ে যাওয়া হয়নি, ওই জন্যে আর বড় করিনি ভিডিওটাকে, মানে শর্ট শর্ট করে নিয়েছি। একজন হচ্ছে মানে ছোটকা হচ্ছে জল থেকে উঠতে চায় না একদম, আর বড়কা হচ্ছে ওকে আবার লাভাতে পারছি না জলেতে, এমন অবস্থা। টেনে হিজড়ে লাভিয়ে চান করাতে হয়েছে। না না, তোমাকে তুলিই নি, এইদিকে ক্যামেরা, এইদিকে নয়, একটু আধটু ভিডিও করি। ছোটকাকে মেরে ধরে তারপর জল থেকে তুলেছি। মানে ঘরেতে থেকে থেকে একটু আমার হাতে যত ভিজে কাপড় ছিল সেই সব ব্যাগটা আছে, আর একদম জল নেওয়া হয়েছে বাড়িতে সন্ধে দেওয়ার জন্য। যে আর এখানে প্রচুর গিমে শাক হয়েছে, মা ওই জন্যই তুলতে লেগে গেছে, আর এদিকে ছেলেরাও চলে যাচ্ছে, তাই জন্য আমি এগিয়ে পড়েছি। মা এখনো তুলছে গিমে শাক। এই যে আমরা বাঁধে চলে এসেছি, মা এখনও সেই গিমে শাক তুলেই যাচ্ছে, ওই জন্য আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। আর মায়ের কাছেই চাবিটা রয়ে গেছে, যে বাড়ি চলে যাব সেটাও আর হবে না। এবার বাড়ি চলে এসেছি, এই চুলা এঁড়ে নিচ্ছি। এবার রেডি হয়ে এবার জলটা ঢেলে নেব। মা আগে থেকে উঠে পড়েছে সব রেডি করতে, আমি এ করে তারপরে জলটা ঢেলে নেবো। ঢেলে নিয়ে এবার তারপরে খাওয়ার দাওয়ার হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। বাড়িতেই হচ্ছে জল ঢালা হয়ে গেছে, কিন্তু খাবার দাবার হয়নি। এই যে খাবার দাবার করছি, এখানে সিমুই হচ্ছে, আর এইখানে এই যে ময়দা মাখাবো। আর সন্ধ্যাবেলা যাবো ঠাকুর মানে মন্দিরে, কিন্তু ঘরেতেই জলটা ঢাললাম, কারণ প্রতি বছরই এখন ঘরেতেই ঢালছি, যা হয় না সেই জন্যে। কারণ অনেক সময় রাত্রেবেলার দিকে পড়ে তো যাওয়ার খুব অসুবিধা হয়, তাই জন্য ঘরেই তুলেছি, ঘরেতেই। প্রথম 5-6 বছর গেছিলাম, তারপরে আর যাই না। এখানে হচ্ছে মা ঢেলেছে, এই যে আর আমি এখানে এই যে ঠাকুর ঘরের ভিতরে এখানে আমি ঢেলেছি। দেখতে পাচ্ছ, এখানে ঢেলে নিয়েছি বাড়িতেই। এই যে আমার ময়দা মাখানো হয়ে গেছে, মাখিয়ে এবার লেচি করে নিয়েছি। এবার খাবারটা করে নেবো। খাবারটা করে ওদিকে আগে দিয়ে দিয়েছি। ও এখন জল ঢালতে যাবে, ওই জন্য কান্নাকাটি করছে। এই তুই ছোটবেলায় একদিন ঢেলেছিস, তোর মনে নেই? এই আমাকে বলতে দে না কথাটা। তুই যদি কাঁধে বাঁকটা নিস, সেই বাঁকটা কি হবে বলতো, রাস্তা ঠেকে ঠেকে যাবে। আগে ভালো করে তুই দাদার মতো যখন বড় হয়ে যাবি, সেই বাঁকটা নিশ্চয়ই ঠেকবে না, কথাটাকে বোঝ। না না, ও তো বাড়বে, শুভম যদি কাঁধে বাঁধে, সে বাঁকটা কি হবে, রাস্তা ঠেকে 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 যাবে।
শুভমের পরের বছর থেকে যাবি, শুভম ছোট তো, তুই পরের বছরে পেয়ে যাবি। আর শুভমের দাদা বল লম্বা, ওর বাঁটটা মাটিয়ে ঠেকবে নি, মাটিয়ে বাঁট ঠেকাতে নেই, বাপি তেল দিয়ে একটু বড় করবে। বুঝছিস? আরে তুলবি কি করে দিমাগটা? ওম শিবায় নমঃ তুই তো গ্যাড়া, দিমাগটা তুলবি কি করে? আমি যখন আনতে যাব তোকে আমি এক্ষুনি দিয়ে দেবো, তুই তুই কি যাবি ভাইয়ের সাথে? চলো। আর ও খেয়ে নিক আগে। খাওয়াবি সাথে। এই আমি তো বলছি তোর জন্য আমি ছোট্ট করবো কেন? এই টাকাটা ওই দেখো দিয়ে দেখি না ছোটটা করে। জল ঢালতে যাবে বলে কাঁদছিল, তাই জন্য ওর দাদা সাইকেলে করে একটু ঘোরাতে নিয়ে গেছিলো, কিন্তু ওকে হচ্ছে বক্সের কাছে নিয়ে যেয়ে বক্স দেখায়নি। বক্সটা একটু সাইডের দিকে থাকে তো, ওই জন্য দেখায় না বলে এসে আবার কাঁদছে যে আমাকে বক্স দেখায়নি। জল কল হয়েছে, ট্যাঙ্ক করেছে তো, হ্যাঁ? ওই জন্য ওকে আবারও বোঝানো হচ্ছে, একটুতেই কান্না সবেতে। চালু করেছো? চালু করে না, ভিডিও হচ্ছে। আমি একটা কথা বলছি, না আমি একটা কথা বলছি, তুই ওকে তো বলবি যে এই দিকটা বক্স থাকে, এটা তো বলবি। এই যে আমাদের খাবার হয়ে গেছে, যে লুচি, সিমুই আর বাঁধাকপি ভাজা, আর এইদিকে আলুর দম আছে, আদা জিরে দিয়ে আলুর দম। একটু ঝোলঝোল রাখা হয়েছে, কারণ আমার ছেলেরা একটু ঝোলঝোলই পছন্দ করে। আলুগুলো রয়ে যাবে, ওরা ঝোলটাই খেয়ে নেবে, ওই জন্য এরকম রাখা হয়েছে। সিমুইটা হচ্ছে করে রাখা হয়েছে, আর পরে দেখছি একদম টাইট হয়েছে। অনেকটাই জল রেখেছিলাম কিন্তু টাইট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।